হ্যালো এভরিওয়ান, প্রোনাইস ম্যাথের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম গুণোত্তর প্রগতি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন। এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে আজকে খুবই শর্টকাট পদ্ধতিতে এবং কনসেপ্ট ক্লিয়ার মেথডে তোমাদের শেখাবো। যাদের যাদের বেসিকে প্রবলেম রয়েছে অথবা দুর্বল রয়েছে, যারা কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তাদের আজকে কনসেপ্ট সুন্দরভাবে আমি ক্লিয়ার করব। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে। গুণোত্তর প্রগতি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন। আমি প্রিভিয়াস ভিডিওতে সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন করিয়েছিলাম, সেখানে গুণোত্তর প্রগতির কথা কিছুটা বলেছিলাম। ঠিক আছে, যারা ভিডিওটি দেখেছো তারা তো ভালো, যারা ভিডিওটি এখনো অবধি দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে সমান্তর প্রগতি চ্যাপ্টারটি দেখে নেবে, যাদের দরকার হবে। তো দেখো, গুণোত্তর প্রকৃতিতে কি ওই সেম টু সেম সমান্তর প্রকৃতির মতোই, বাট একটু আলাদা। আমরা কি করেছিলাম, সমান্তর প্রকৃতিতে দুটো সংখ্যা পরপর বাড়ে, কিন্তু কি আকারে বাড়ে? যোগ আকারে। তার মানে কিভাবে? প্রথমটা যদি 2 হয়, তারপরে এটা 4, তারপরে এটা 6, তারপরে 8, তারপরে 10। দেখো প্রত্যেকটি 2 বাড়ছে, কিন্তু কিভাবে বাড়ছে? প্রত্যেকটিকে 2 যোগ করে করে বাড়ছে। এটা হয়ে গেল আমাদের সমান্তর প্রকৃতি। বাট এই গুণোত্তর প্রকৃতি কি হবে? এই প্রত্যেকটিতে সমান হবে এবং কি হবে? গুণ হবে, কেননা চ্যাপ্টারের নাম বলেছে আমাদের গুণোত্তর প্রকৃতি। অর্থাৎ প্রথমটি যদি হয় 2, তারপরটি হবে 4, তারপরটি হবে 8, তারপরটি 16, 32, 64। অর্থাৎ দেখো প্রত্যেকটি সেম হবে, ডিফারেন্স রেশিও সেম হবে, বাট কি হবে? তাদের মধ্যে 2 করে গুণ করতে হবে, অর্থাৎ সবগুলোকে গুণ করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে গুণোত্তর প্রকৃতি, সেম টু সেম সমান্তর গুণোত্তর একই রকম। ঠিক আছে, এখন এই গুণোত্তর প্রকৃতি চ্যাপ্টারটি করার জন্য আমাদের অন্তত দুটো ফর্মুলা মনে রাখতে হবে। এই দুটো ফর্মুলা যদি ভালো করে আমি বুঝতে পারি বা মুখস্থ রাখতে পারি, এই চ্যাপ্টারের অঙ্ক কোনো কিছুই আমাদের মনে হবে না। তাহলে আমি কি করছি, প্রত্যেকটি অঙ্ক করবার সময় তোমাদের সেই ফর্মুলাগুলো তোমাদের শিখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো 1 নম্বর কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো ডিসপ্লেতে আশা করি শো করছে কোশ্চেনটি। বলেছে 2, 6, 18, 54 ... অর্থাৎ এখানে কমা কমা রয়েছে সবগুলোতে। অষ্টমতম পদ কত? তো আমি সমান্তর প্রকৃতিও ঠিক একই রকম করেছিলাম, অষ্টমতম পদ, কিন্তু ফর্মুলা আলাদা হয়েছিল। এখন জাস্ট যখন আমরা কোশ্চেনটি হাতে পাবো বা কোশ্চেনটি দেখবো, তখন সর্বপ্রথম আমাদের লিখতে হবে এটা কি সমান্তর না গুণোত্তর। দেখো প্রত্যেকটির সাথে 3 করে গুণ হচ্ছে। দেখো 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে 6, 6কে 3 দিয়ে গুণ করলে 18, 18কে 3 দিয়ে গুণ করলে 54। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কনফার্ম হতে হবে এটা সমান্তর না গুণোত্তর প্রকৃতি। তো আমরা বুঝতে পারলাম এখানে গুণ হচ্ছে, অর্থাৎ এটি গুণোত্তর প্রকৃতি। দেন তম পদ, অর্থাৎ অষ্টমতম, 20তম, অর্থাৎ আমি ধরে নিচ্ছি n তম পদ। এর একটা আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি লিখে দেখাচ্ছি। ফর্মুলাটা হচ্ছে T8 সমান সমান AR⁻n−1। ভালো করে বোঝো। এখন দাদা এ কোনটি? এখন ভালো করে বোঝো। এ হচ্ছে আমাদের প্রথম পদ, একটু লিখে রাখো, আমি সাইডে লিখে দিচ্ছি। এ মানে হচ্ছে প্রথম পদ অর্থাৎ 2, আর মানে হচ্ছে দুটোর ডিফারেন্স রেশিও। ডিফারেন্স রেশিও কত দেওয়া রয়েছে? দেখো প্রত্যেকটি ডিফারেন্স 3 করে দেওয়া রয়েছে, অর্থাৎ 3। এখন আমি বললাম তো 8তম পদ অর্থাৎ n, তার মানে এই যে এখানে যে n রয়েছে, n এর মান হচ্ছে 8তম পদ অর্থাৎ এটি। জাস্ট এটি যদি পুট করি তাহলে আমাদের অ্যান্সার হুবাহু বেরিয়ে আসবে। ঠিক আছে, তো ফর্মুলাটা কি বললাম তোমাদের? বললাম AR, তার এ কাকে ধরেছি? 2কে ধরেছি 2, ইন্টু আর কাকে ধরেছি? ডিফারেন্স ধরেছি 3। এখন মাথায় কি রয়েছে? n−1। n কাকে ধরেছি? n অর্থাৎ কততম পদ? দেখো প্রশ্নে আমাদের 8তম পদ বলেছে, অর্থাৎ n এর মান হবে 8−1। ওকে, ফর্মুলা আশা করি বুঝেছো। এখন করে নিচ্ছি তাহলে 2 ইন্টু, তাহলে 3 কত হয়? দেখো বিয়োগ করলে আমাদের 7 আসছে, বাট আমরা কি করি, 3 পাওয়ার আমরা জানি না। তাহলে কি করতে পারি, এই 3 দুটি আকারে ভেঙে লিখবো। কি? একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3 আশা করি বোঝা গেল। যখনই বড় সংখ্যা এরকম থাকবে 3 আমরা তো এভাবে 1টা 3, 2টা 3, 3টা 3, 4টা 3 এভাবে তো গুণ করতে পারি না, আমাদের সময় খুব প্রয়োজন হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটিকে দুটো সংখ্যা আকারে বা 3টি বা 4টি সংখ্যা আকারে ভাঙিয়ে লিখব। তো প্রথমটি 3 এবং পরেরটি 3 তো আমরা তো সকলেই জানি 3 এর মান কত হয়? 3, 3 3 9, 3 নং 27 আমরা জানি। এবং 3 মান কত হয়? 27, আর একটা 3 অ্যাড করো, অর্থাৎ 81। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো এটার অ্যান্সার। দেখো প্রথমে আমরা শর্টকাট করার জন্য কি করব, আমরা
লাস্টের ডিজিটটি গুণ করবো, অর্থাৎ এককের ঘরেটা গুণ করবো। দেখো কত আসছে, 7 দুগুণি 14, 7 দুগুণি 14 আর একে 14, অর্থাৎ লাস্টে আমাদের অবভিয়াসলি 4 আসবেই আসবে। এখন অ্যান্সার মিলাও, দেখো অ্যান্সারে দুটো 4 রয়েছে, অর্থাৎ আমাদের গুণ করতেই হবে। ঠিক, যদি অ্যান্সার একটা 4 একটি থাকতো অপশন, তাহলে আমরা সেটি টিক দিয়ে দিতাম। বাট এখানে দেখো অ্যান্সারে শেষে 4 দুটো রয়েছে, এগুলো তো হবে না। এই দুটোর মধ্যে এখন কোনটা হবে, জাস্ট এর জন্য আমরা গুণ করে লিখছি। হ্যাঁ, একটু খাটনি করে গুণ করে লিখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। যদি আমরা গুণ করে দিই, আমি গুণ করাটা দেখাচ্ছি না তোমাদেরকে, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। যদি গুণ করে দেই, গুণের মান আসবে 4374, অর্থাৎ কি হয়ে গেল, ডি নাম্বার অপশনটা বি নাম্বার অপশনটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রথম কোশ্চেনটা বোঝাতে পেরেছি। তাহলে যখনই আমাদের বলবে অষ্টম পদ, দশম পদ, 18তম পদ, তখন কি করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, T8। এর ফর্মুলা কি, AR⁻n-1। এ কি বলেছি, প্রথম পদ, আর মানে ডিফারেন্স রেশিও। ঠিক আছে, এখন এন এর মান কি, এন এর মান যততম পদ, 8তম পদ, অর্থাৎ এন এর মানই হচ্ছে 8-1। ঠিক আছে, এভাবে সলভ করবে, আশা করি কোনো ভুল হবে না। চলো নেক্সট কোশ্চেন। ওই সেম টু সেম হুবাহু কোশ্চেন দিয়েছে, বাট এটা মাইনাসে। তো আমি বলেছি তোমাদের, যখনই আমরা মাইনাস দেখতে পারবো একটু সাবধানে, একটু সতর্কভাবে অঙ্কটি করার চেষ্টা করব। তো দেখো কি বলেছে, -1, -4, -16, -64, এভাবে চলেছে। কত বলেছে, এন এর মান বলেছে সপ্তম পদ, অর্থাৎ 7th নাম্বার পদটি কি হবে। প্রথমে আমরা বের করে নিই এ মানে কাকে ধরেছি, প্রথম পদকে, অর্থাৎ -1। আর মানে ডিফারেন্স রেশিও, দেখো কত, দেখো প্রত্যেকটিতে 4 করে গুণ হয়েছে, তাহলে -1 ইন্টু আমি ভুল লিখলাম, -1 ইন্টু 4 -4, -4 ইন্টু 4 -16। ঠিক আছে, বোঝাতে পেরেছি। তাহলে প্রত্যেকটিতে -4 নয়, 4 করে গুণ হয়েছে, ভালো করে বোঝো, 4 গুণ হয়েছে, অর্থাৎ 4 লিখে নিলাম। তো জাস্ট আমরা ফর্মুলা ফেলিয়ে দিই, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। তো ফর্মুলা কি বলেছে, T7, এটা সপ্তম পদ, T7 ইজুগাল টু AR⁻n-1। এর মান কত ধরেছি, -1 ধরেছি। ঠিক আছে, আর এর মান কত ধরেছি, 4 ধরেছি। এন এর মান কত ধরেছি, এন এর মান ধরেছি 7। বলেছে n-1, অর্থাৎ 7 - 1 কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তাহলে -1 তো -1ই থাকবে। দেখো কি বলেছি, 4⁶ বের করা খুবই মুশকিল, এই কারণে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা আকারে ভাগ করে লিখবো। আমি কি লিখছি, আমি দুটো সংখ্যা আকারে ভাগ লিখছি, অর্থাৎ 4⁻3 × 4⁻3। তাহলে -1 × 4⁻3 আমরা সকলে জানি 4 × 4 = 16, 4 × 64, ওই একই রকম, 4 সালে 16, 4 × 64। 4 4 কি শিখিয়েছিলাম তোমাকে, লাস্টের ইউনিট ডিজিট ধরে আমরা করব। দেখো 4 4 16 আর 16, অর্থাৎ লাস্টে 6 আসবেই আসবে। এখন অ্যান্সারটি মিলিয়ে দেখো 6-এর শেষে 6, এমন অ্যান্সার একটি রয়েছে, অর্থাৎ বি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চাইলে তোমরা গুণ করে লিখতে পারো। ঠিক আছে, তাহলে কি হলো, -4096। দেখো মিলিয়ে দেখো, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট জাস্ট মেলালাম। যদি আমাদের শেষের দুটো সংখ্যা সেম থাকতো, এখানেও 6 থাকতো, এখানেও 6 থাকতো, এখানেও 6 থাকতো, তাহলে আমরা গুণ করতেই লাগতো আমাদের। আর যেহেতু একটি 6 রয়েছে, অর্থাৎ আমি অ্যান্সার বি বসিয়ে দিলাম। ঠিক, চলো 3 নম্বরে। 3 নম্বর বলেছে, একটি প্রগতি দেওয়া রয়েছে 2 4 8 16। আমি লিখে নেই, 2 4 -8 16 ... বলেছে কততম পদ 2048। তার মানে এমন করে যেতে যেতে এমন একটি জায়গা আসবে, সেখানে 2048 সংখ্যাটি থাকবে। আমরা এতক্ষণ কি বের করেছিলাম, এটাকে বের করেছিলাম, অর্থাৎ আমাদের বলা থাকতো অষ্টম পদ বা সপ্তম পদ কত হবে, কিন্তু এখানে পদ দেওয়া রয়েছে, কততম এটা জানতে চেয়েছে, অর্থাৎ এন এর মান আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি টি, কততম পদ তো জানি না, Tn = AR⁻n-1। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি অর্থাৎ Tn এর মান দেওয়া রয়েছে 2048 সমান এ মানে কি বলেছিলাম, প্রথম পদ অর্থাৎ 2। আর মানে ডিফারেন্স কত করে রয়েছে, দেখো প্রত্যেকটি ডিফারেন্স 2 করে রয়েছে, অর্থাৎ 2 হলো, n-1 তো থেকেই গেল, কেননা এটাই আমাদের বাইর করতে বলেছে, জানি না আমরা। দেখো 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে কেটে দিলে আমাদের কি আসছে, 101024 = 2n-1। এখন আমরা কি করব, এই 1024কে 2 এর পাওয়ার আকারে লিখবো। এখন 2 এর পাওয়ার আকারে দাদা কিভাবে লিখবো, সের জন্য তোমাদের একটি শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি। তোমরা কি করবে,
গসাগু টাইপের করে ভাগ করে দেবে, অর্থাৎ 1024 2 দিয়ে ভাগ করে দাও, 5 দুগুনি 10, 512 হয়ে গেল। 2 দিয়ে 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 2 দিয়ে 2 1 2, 2 দুগুনি 4, 8 দুগুনি 16, 2 দিয়ে 6 দুগুনি 12, 4 দুগুনি 8, 4, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে এভাবে ভাগ করে নেবে, ঠিক আছে। কত, অর্থাৎ আমরা কি বোঝাতে পেলাম, তোমরা সূচক যারা করেছো, করণী যারা করেছো তারা জানো ব্যাপারটি। আমরা 2 এর পাওয়ার আকারে এখানেও যেমন 2 এর পাওয়ার রয়েছে, এটাকেও আমরা 2 এর পাওয়ার আকারে লিখবো। তাহলে কটা 2 লিখতে হবে? একটি 2, দুটি 2, তিনটি 2, চারটি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, এই যে 10টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10 হয়ে গেল আমাদের 1024। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক, যাদের মুখস্থ থাকবে এটা তাদের তো ভালো, অর্থাৎ 2 টু দি পাওয়ার n-1। দেন এখন দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করে দেবো, নিচের দুটোকে কেটে দেবো এবং পাওয়ারগুলো বেঁচে থাকবে, অর্থাৎ 10 = n-1। এখন -1টি যদি বাঁ দিকে চাই তাহলে কি হবে, -1টা প্লাস হয়ে যাবে, অর্থাৎ n এর মান আমাদের দাঁড়াবে 11, অর্থাৎ 11তম পদ হচ্ছে 2048। ওকে, তাহলে কি বোঝালাম তোমাদেরকে, যখন না এরকম বড় কোনো সংখ্যা দেখবো এবং সেটিকে 2 আকারে বা 3 আকারে বা 4 আকারে প্রকাশ করতে হবে, জাস্ট এইভাবে ভাগ করে গসাগু আকারে ভাগ করে লিখে দিব, সেটি আমাদের হয়ে যাবে অ্যান্সার। আশা করি তোমাদের কোনো প্রকারের সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। 4 নম্বর অঙ্কটি কি বলেছে, ওই সেম টু সেম হুবহু আগের অঙ্কের মতো বলেছে। একটি পদ দেওয়া রয়েছে, এটা প্রগতির কততম পদ, 256। তো সেম টু সেম আগের অঙ্কর মতোই, তো আমি জাস্ট আর লিখে দেখাচ্ছি না কোনটার মান কত। অর্থাৎ ফর্মুলা কি জানি, Tn = a r n টু দি পাওয়ার n-1। Tn এর মান কত দেওয়া রয়েছে, -100, 1/256 এর মান কত, প্রথম পদ 1/2। এখন আর এর মান কত, এটা হচ্ছে ক্রিটিক্যাল। আমরা অঙ্ক দেখে বুঝতে পারছি এখানে 2 করে বাড়ছে, অর্থাৎ 2 করে বাড়ছে, কিন্তু না, আমাদের 2 করে বাড়েনি, আমাদের -2 করে বাড়ছে। কেন দেখে নাও ভালো করে। 1/2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত আসবে, 1/4 আসবে, কিন্তু কোশ্চেনে কি দেওয়া রয়েছে, -1/4 রয়েছে, অর্থাৎ -2 দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে, 1/4 ইন্টু, আবার যদি 1/2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, -1/2 দিয়ে গুণ করলে আমাদের হবে মাইনাসে প্লাস 1/8। দেখো এটাই দেওয়া রয়েছে, বুঝতে পারছো কি, আমি আবার বোঝাচ্ছি, না বুঝতে পেলে আমি আবার বোঝাচ্ছি। দেখো কি বলেছে, 1/2, -1/4, 1/8। 1/2 আমার মনে হচ্ছে 2 গুণ হয়েছে, কিন্তু না, আমাদের 2 গুণ হয়নি। যদি 2 গুণ হতো তাহলে অ্যান্সার বেরোতো 2 গুণ হলে কি হতো, 2/2 আসতো আমাদের, কিন্তু এটা আমাদের হাফ গুণ হয়েছে, -1/2 গুণ হয়েছে। ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখো, -1/2। আমি এটা মুছে দেখাচ্ছি, -1/2 দিয়ে গুণ হচ্ছে। দেখো মাইনাস তো মাইনাস থেকে গেল, 2 দুগুনি 4, অর্থাৎ 1/4, ঠিক আছে। আবার এটার সাথে কি হয়েছে, এই যে -1/2 গুণ হয়েছে, অর্থাৎ মাইনাসে হয়ে গেল প্লাস, কি হয়ে গেল 1/8। দেখো প্লাসের তো কোনো মান থাকে না, অর্থাৎ 1/8ই আসছে। তাহলে কি বুঝতে পারলাম, আমাদের -1/2 দিয়ে গুণ হয়েছে, তাহলে আর এর মান কত, -1/2। দেন আমাদের n এর মানটি জানতে চেয়েছে, তো আমি ওভাবে লিখবো n-1। দেখো এখন 1/2 দিয়ে কেটে কাটাকাটি করে দেবো আমি, নিচে কাটা যায় তোমরা জানো সকলে। তাহলে কি দাঁড়াচ্ছে, 1/128 সমান -1/2 n-1, ঠিক আছে। দেখো -1/2, তাহলে আমাদের এই আকারে লিখতে হবে। 1/2 তো তোমরা 1/2টিকে না ধরে তুমি শুধু জাস্ট 2কে ধরো, তাহলে 2 এর কততম পাওয়ার 128, 2 এর সপ্তমতম পাওয়ার 128, অর্থাৎ এর মান হবে 7। আবার এর মান হবে কত, n-1। তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে দুটোকে ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের 7 = n-1, অর্থাৎ একটিকে বাঁদিকে নিয়ে গেলে আমাদের n এর মান দাঁড়াবে 8, অর্থাৎ এই সংখ্যাটি যে রয়েছে -1/256, এটি কততম পদের, 8তম পদের। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 5 নাম্বারটি বলেছে আমাদের 6টি পদ রয়েছে, 6টি পদের সমষ্টি কত। দেখো আমরা কিন্তু ভুল করে কখনোই সমান্তর প্রগতির সমষ্টির ফর্মুলা ইউজ করতে পারবো না, এই কারণে প্রথমে অঙ্কটি দেখে নেব এটা কি গুণোত্তর না সমান্তর। দেখো আমরা বুঝতে পারছি 3 করে গুণ হচ্ছে, অর্থাৎ এটা গুণোত্তর প্রকৃতি, ঠিক আছে।
তাহলে গুণোত্তর প্রকৃতির সমষ্টির ফর্মুলা তোমাদের শেখানো হয়নি, তো শিখে নাও। তাহলে লিখে নেব SN সাম অফ নাম্বার A বাই r⁻n-1 আবার r-1, এটা একটা ফর্মুলা। আবার আরেকটি ফর্মুলা লিখতে পারি SN = A 1 - r⁻1n বাই 1 - r। এখন দুটো ফর্মুলা আমরা কখন ইউজ করব? সবসময় মাথায় রাখবে যখন আমাদের আর এর মানটা, অর্থাৎ যে ডিফারেন্স রেশিও, দুটোর মাঝখানে ডিফারেন্স যদি 1-এর বেশি হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করব আমরা। আবার যখন এই ডিফারেন্সের রেশিও কি হবে 1-এর, সরি আমি একটু ভুল বোঝালাম, প্রথমটি দেখো, যখন SN প্রথম ফর্মুলাটা, যখন ডিফারেন্স রেশিওটা বড় হবে 1-এর থেকে, অর্থাৎ দেখো এখানে 1 রয়েছে, আবার কোশ্চেনে আমাদের ডিফারেন্স রেশিও কত দেওয়া রয়েছে দেখো -2 -6, বুঝতে পারছি 3 রয়েছে, অর্থাৎ বেশি রয়েছে, 1-এর বেশি রয়েছে, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাড করব। আবার যখন এখানে কম থাকবে, এটা বেশি থাকবে, 1-এর থেকে ছোট থাকবে, তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট রাখলাম, তোমরা সবাই, এটা কিন্তু 1, এটা 1, তোমরা সবাই এটা স্ক্রিনশট করে নাও, নাহলে খাতায় তুলে নাও, কেননা এই ফর্মুলাই দিয়ে অঙ্কটি করতে হবে। এই দুটো ফর্মুলাই রয়েছে, আর এক্সট্রা কোনো ফর্মুলা নেই এখানে। এই দুটো ফর্মুলা, এটা হচ্ছে সামের ফর্মুলা এবং আরেকটি হচ্ছে TN এর ফর্মুলা। এই দুটো ফর্মুলা দিয়ে আমি সমস্ত অঙ্ক করব আজকের। তো খুবই ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, তোমরা স্ক্রিনশট করে নাও, নাহলে খাতায় তুলে নাও, ঠিক আছে? তো আমি অঙ্কে ফিরে আসছি। হ্যাঁ, কী বলেছে? 6টি পদের সমষ্টি। তাহলে কি বলেছিলাম দেখো, ডিফারেন্স আমাদের 3 রয়েছে, অর্থাৎ আর এর মান কত? 3 রয়েছে, অর্থাৎ 1-এর বেশি। তাহলে আমরা প্রথম ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? সাম অফ নাম্বার = A ড্যাশ, কি বলেছে? r⁻n-1, মাইনাসটা আমাদের উপরে হবে না, -1 আবার r-1। তাহলে দেখো এ কে, এখানে এ হচ্ছে -2, ঠিক আছে, গুণ আর এর মান কত লেখা রয়েছে? 3 n মানে কত? n মানে পদ সংখ্যা। কটি পদ সংখ্যার কথা বলা হয়েছে? আমাদের বলেছে 6টি পদ, অর্থাৎ n এর মান হয়ে যাচ্ছে 6, n⁻6 -1 বাই r-1 2 ইন্টু, এখন দেখো কি বলেছি, 3⁶, কারো মনে থাকে না, এই কারণে দুটো সংখ্যার যোগ আকারে লিখব। কি 3⁻3 3⁻3 কত আসছে? 27 × 27, 27 গুণ করলে কত আসছে? 27 গুণ করলে আমাদের আসছে 729, 27 গুণ করলে 729, অর্থাৎ 3⁶ এর মান কত? 729, যা সেটাকে ভাঙিয়ে লিখলাম আমরা। এখন 729 এর সাথে 1 মাইনাস করবো, কত হয়? 728, নিচে বিয়োগ করলে 2 আসছে, কাটাকাটি করে দেবো 2 দিয়ে, 3 দুগুনি হয়ে যাচ্ছে 6, 6 দুগুনি 12, 4 দুগুনি 8, অর্থাৎ যদি গুণ করে দিই 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 2 হাতে থাকলো 1, 3 দুগুনি 6 কে 7, অর্থাৎ -728 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ D নাম্বার হয়ে গেল রাইট। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক, দেখো অবশ্যই কমেন্ট একটা লিখে জানাও, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, নাহলে আমার মনেও একটু খটকা থাকে, তোমাদের যে বোঝাচ্ছি তোমরা কতখানি বুঝছো। ঠিক আছে, তোমরা যদি বলে দাও দাদা বুঝতে পারছি, বা খুবই সহজ, বা একটু কঠিন মনে হচ্ছে, তাহলে আমি বলার ধরনটা চেঞ্জ করবো হয়তো, বা শেখানোর ধরন চেঞ্জ করব। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, এগুলো আমাদের যোগফলের কথা, যোগফল করতে বলেছে, কিন্তু আমরা যোগফলের ফর্মুলা কি শিখলাম কিছুক্ষণ আগে? আমরা যোগফলের ফর্মুলা শিখলাম কততম পদের যোগফল। দেখো 5 নম্বর কোশ্চেনটিতে লেখা রয়েছে 6টি পদের সমষ্টি কত, n এর মান 6 দেওয়া রয়েছে, বাট এখানে পদের সংখ্যা কটি আমরা বুঝতেই পারছি না। বুঝতে পারছো কি না? আমরা কেউই বুঝতে পারছি না। তাহলে অ্যাপ্রোচটা আমাদের কীরকম হবে চলো দেখে নেওয়া যাক। তাহলে তুলে নিলাম আমি, কি বলেছে? 6 + 12 + 24 ... 7 6 8। দেখো সবগুলো থেকে আমাদের 6 করে কমন যাচ্ছে, যদি 6 কমন যায় তাহলে কি আসছে? এখানে 1, এখানে 2, এখানে আসছে আমাদের 4, এখানে কি আসছে জানি না, প্লাস শেষে আসছে কত? শেষে আসছে আমাদের 128 আসছে। তো দেন আমরা কি করব? এই সবগুলোকে পাওয়ার আকারে প্রকাশ করব। দেখো 2 এর পাওয়ার আকারে প্রকাশ করব। আমি যদি বলি 2⁻0 এর মানে কি জানো? 2⁻0 মানে হচ্ছে 1, তাহলে এই 1 এর পরিবর্তে লিখতে পারি 2⁻0, হ্যাঁ অবশ্যই 2⁻0, প্লাস দেখো এখানে কি লিখতে পারি? 2⁻1 লিখতে পারি, এখানে 2 কি লিখতে পারি? 2 লিখতে পারি। এভাবে লিখতে লিখতে
এই 128কে কী লিখতে পারি 2⁷ লিখতে পারি। দেখো এখন সংখ্যাগুলো পরপর আছে 0 1 2 7। দেখো এখানে 7তম পদ, তাহলে আমরা প্রথমে কি করব, টোটাল কটি পদ রয়েছে 1টি 2টি 3টি, ভালো করে বলছো 7টি পদটি রয়েছে, এক্সট্রা আরও একটি পদ রয়েছে, অর্থাৎ টোটাল 8টি পদ রয়েছে, অর্থাৎ এনের মান হয়ে গেল এখন আমাদের 8। তাহলে আমরা প্রথমে কি করব, এই টোটাল অষ্টমটি পদের 8টি পদের, ভালো করে বোঝো, এই টোটাল অষ্টমটি পদে অর্থাৎ 8টি পদের যোগফল বের করব, তারপরে এই জায়গাটাতে মান পুট করব। তো ওটাই তো করছি আমি, দেখে নাও ভালো করে। তো কেন করলাম আমি এরকম আর একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে কয়টি পদ রয়েছে আমাদের স্পষ্টভাবে বলা নেই, সেটিকে আমরা পদ আকারে ভেঙে নিলাম। তাহলে এখন আমরা বুঝতে পারছি এই টোটাল লাইনটিতে আমাদের টোটাল 8টি পদ রয়েছে। তাহলে তো এখন সামের ফর্মুলা অ্যাড করতে পারবো। তো সামের ফর্মুলা কি শিখিয়েছি, এ ড্যাশ আর (n - 1 r - 1). এ মানে কত ধরে নিব, এ মানে আমি প্রথমটিকে ধরে নেব। প্রথমটি কে আছে, প্রথমটি 1 আছে। আমরা কিন্তু এটা ধরে অঙ্ক করছি না, আমরা এই লাইনটিকে এবং এই লাইনটিকে ধরে অঙ্ক করছি, ঠিক আছে। তাহলে এর মান ধরে নিলাম 1, ডিফারেন্স কত রয়েছে, রেশিও কত রয়েছে 2 করে রেশিও রয়েছে, অর্থাৎ 2/, কততম পদ জানতে চেয়েছে 8তম পদের যোগফল জানতে চেয়েছে, তাহলে 2⁸ - 1 আর নিচে 2 - 1। দেখো এখানেও 1 রয়েছে আর এখানেও 1 আসবে, তো লেখার মানেই হয় না। 2⁸ আমাদের হয়ে যাচ্ছে 256। চাইলে তোমরা 2⁸কে এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো, 2⁴ ইন্টু 2⁴। তাহলে 256 - 1 কত আসছে, 255 আসছে। তাহলে এই টোটাল পার্টটি বের হলো, টোটাল পার্টটির সমষ্টি অথবা যোগফল কত বের হলো, 255 বের হলো। জাস্ট এখানে মান পুট করলেই তোমাদের অ্যান্সার, ওটাই করব আমরা। তাহলে এই টোটাল পদগুলোর যোগফল কত, 255। আশা করি অসুবিধা নেই, জাস্ট গুণ করে দাও। যদি গুণ করে দিই তাহলে 1530 আসছে আমাদের অ্যান্সার। তাহলে কি হয়ে গেল, এ নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেন চলো নেক্সট। 7 নাম্বার অঙ্ক। এর প্রিভিয়াস অঙ্কে কী ছিল, আমরা এই লাইনটি পেয়েছিলাম, আমরা বানিয়ে পেয়েছিলাম এই লাইনটিকে, কিন্তু এই লাইনটি অলরেডি হুবহু প্রশ্নে দেওয়া রয়েছে। আগের অঙ্কে এরকমটা ছিল না, আমরা বানিয়ে নিয়েছিলাম। তো এটাকে কি লিখতে পারি আমরা, দেখো 1কে কি লিখতে পারি, 3⁻0 লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে পারি। দেন 3কে কি লিখতে পারি, 3⁻1 লিখতে পারি, তারপরে যা আছে তাই লিখতে পারি, 3⁻2, 3⁻3, এভাবে কতগুলো চলে গিয়েছে আমাদের, 3⁻6 অবধি চলে গিয়েছে, ঠিক আছে। এখন বুঝতে পারছি কত করে গুণ হচ্ছে, দেখো প্রশ্নে। তাহলে এর মান কত পেলাম, এর মান পেলাম আমরা 1, নট 3 কিন্তু পাইনি। আমি এটা আরেকবার ভাঙিয়ে লিখছি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে, নাহলে তোমরা গন্ডগোল করে দিতে পারো। এটার মান বের হবে 1, এটার মান বের হবে 3, এটার মান হবে 9, এটার মান হবে কত 27, এইভাবে। হ্যাঁ, তাহলে এর মান কত লিখে নিব 1। আর মানে কি, আর মানে কমন রেশিও, ডিফারেন্সটা। কমন রেশিও, সবগুলোর কমন রেশিও কত, 3 করে রয়েছে। আর কততম পদ, ভালো করে বোঝো, কততম পদ অর্থাৎ এন এর মান কত, দেখো 6, এই 1 থেকে শুরু করে এই অবধি 6টি, কিন্তু সামনে আর একটি রয়েছে, অর্থাৎ টোটাল 8টি পদের সমষ্টি। ভালো করে বোঝাতে পেরেছি। দেখো 1 থেকে শুরু করে 6 অবধি তো 6টি রয়েছে, প্লাস সামনে তো একটি এক্সট্রা রয়েছে, অর্থাৎ টোটাল 8টি। তো এখন আমরা সামের ফর্মুলা ইউজ করলে এটি বেরিয়ে আসবে। ফর্মুলা কি শিখিয়েছিলাম, এ, অর্থাৎ আমি ডাইরেক্ট লিখছি, হ্যাঁ, এ মানে হচ্ছে 1 ইন্টু কত, আর কত, আর মানে 3 (n) এর মান কত 8 - 1, আবার r - 1। এখানে তো 1 আসছে, লিখবো না আমরা, নিচে থাকবে 2। এখন 3⁸কে ভাঙিয়ে লিখছি আমি, কয়টি, যে কোনো ইচ্ছা সংখ্যা ভাঙিয়ে লিখতে পারো। এই সরি আমি একটু ক্রিটিক্যাল ভুল করেছি, ভালো করে তোমরা দেখো, হ্যাঁ ভালো করে দেখো একটু। এই অবধি তো 6টি রয়েছে, এখানে একটি এক্সট্রা রয়েছে, অর্থাৎ টোটাল 7টি। তো আমি 8টি কেন বলছি, টোটাল 7টি। হ্যাঁ ভালো করে দেখো, আমি বারবার বলছি 8টি। মুছেছে, দেখো এইটুকু তো 6টি রয়েছে, 1 থেকে 6টি, আর এটাকে মিলিয়ে 7টি। সরি আমি একটু ভুল বলেছি, যাই হোক 7, আর এখানেও 7। তাহলে কি হচ্ছে, 3⁻7 আমি কি আকারে লিখতে পারি, 3⁻4 লিখতে পারি, 3⁻3 লিখতে পারি। দেখো কিছু না আগে এরকম একটি অঙ্ক করলাম, এটাকে করলে 81, এটাকে করলে আমাদের 27, ঠিক আছে। যদি এটাকে গুণ করি, এই দুটোকে যদি গুণ করে নেই, গুণ করলে আমাদের আসছে 2187, ঠিক আছে। এখন -1 এর সাথে 1 বিয়োগ করে দাও, তাহলে কত আসছে, 2186 আসছে। এখন ভাগ করে দিচ্ছি,
10 দুগুনি 20, 9 দুগুনি 18, 3 দুগুনি 6, অর্থাৎ আমাদের কি জানতে চেয়েছে? সমষ্টি, অর্থাৎ সমষ্টি হচ্ছে 1093, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 8 নাম্বারটি আমাদের কি বলেছে? আমরা এতক্ষণ সমষ্টি বের করলাম, এখন বলেছে 1, 2, 4, 8, 16 প্রগতিগুলির মধ্যে কতগুলি পদের সমষ্টি 63, তার মানে কতগুলো পদ যোগ করে 63 বের হলো, অর্থাৎ আমাদের সাম অফ নাম্বার বলা রয়েছে। ফর্মুলা কি বলেছে? এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1। দেখো সাম তো আমাদের বলা রয়েছে 63, এর মান কত? এর মান দেখতে পাচ্ছি কোশ্চেন অনুযায়ী 1, আর এর মান কত? কমন রেশিওর মান কত? অর্থাৎ ডিফারেন্সগুলো কত রয়েছে? 2 করে রয়েছে, অর্থাৎ 2। এখন কততম পদ আমি তো জানি না, n তম পদ ধরে নেই, অর্থাৎ n মাইনাস 1। আর কত ধরেছি? আর কে 2 ধরেছি, মাইনাস 1, অর্থাৎ এটাকে কেটে যাবে। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়াবে 63 সমান সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 1টি ডান দিকে চলে গেলে হয়ে যাবে আমাদের 64, 2 টু দি পাওয়ার n মাইনাস 64। এটাও সূচকে সেই নিয়মাবলী অনুযায়ী ফর্মুলা পড়ছে। 64 কত টু দি পাওয়ার? তো কী বলেছিলাম তোমাদের? যদি না বুঝতে পারো এভাবে 2 দিয়ে ভাগ করতে যাবে। আমি বারবার আর ভাগটা দেখাচ্ছি না। তাহলে 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 6 পাওয়ার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 পাওয়ার কত? 64। তো এটার বদলে এটা লিখে নিলাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। সূচকের নিয়ম অনুযায়ী আমরা কেটে দিলাম, অর্থাৎ n এর মান হয়ে গেল 6, অর্থাৎ 6টি পদের সমষ্টি আমাদের 63। আশা করি বোঝাতে পেরেছি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 9 নাম্বার অঙ্কটি ওই একই রকম বলেছে, সমষ্টি বলে দিয়েছে, বাট আমাদের বুঝতে হবে এখানে সাম n এর কোন ফর্মুলাটা ইউজ হবে। ভালো করে বোঝো, এখানে সাম n এর কোন ফর্মুলাটা ইউজ হবে। আমাদের তো দুটো ফর্মুলা তোমাদের শিখিয়েছি সাম করার, প্রথম ফর্মুলা অ্যান্ড সেকেন্ড ফর্মুলা। প্রথম ফর্মুলাতে কী শিখেছিলাম? আর এর মানটি বড় হবে 1 থেকে। সেকেন্ড ফর্মুলা কী শিখেছিলাম? আর এর মানটি 1 থেকে ছোট হবে। তো আমরা আর এর মানটি দেখছি 1, 3, 9, 27। এখন দেখো কত করে বাড়ছে? 3 করে বাড়ছে। কিন্তু আমাদের কি শুধু 3 বাড়ছে? না, আমাদের -3 করে বাড়ছে। ভালো করে দেখো, -1 ইন্টু -3 হয়ে গেল আমাদের 3, তার সাথে আবার -3 যে এটা গুণ করে দেবো, তাহলে কি আসবে? -9। তাহলে কি বুঝতে পারলাম? -3 আসছে। তাহলে এটা ফর্মুলা নাকি এটা ফর্মুলা? ভালো করে বোঝো। তাহলে অবভিয়াসলি আমাদের নিচের ফর্মুলা অ্যাড হবে, কেননা -3 তো 1 থেকে ছোট, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, আর প্রথম ফর্মুলা আমাদের খাটবে না, কেননা -3টা আমাদের ছোট আছে। তো আমি সেকেন্ড ফর্মুলাটা বসিয়ে নেই। সেকেন্ড ফর্মুলা কী শিখিয়েছিলাম? জাস্ট একই রকম, শুধু রেশিওর মানটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ a 1 মাইনাস আর টু দি পাওয়ার n, জাস্ট এটা বদলেই যাবে, অর্থাৎ 1 মাইনাস আর, জাস্ট এটা সলভ করলে অ্যান্সার। এর মান -1 মাইনাস আর কত ধরেছি? আর মানে ধরেছি আমি -3, অর্থাৎ 1 মাইনাস -3 তার টু দি পাওয়ার n। বুঝতে পেরেছি? 1 মাইনাস -3। দেখো মাইনাস খুবই ক্রিটিক্যাল, এই কারণে আমি ব্র্যাকেট দিয়ে নিলাম। ঠিক, -1 মাইনাস -3 টু দি পাওয়ার 1। তাহলে দেখো এই জায়গাটি, এই নিচের লাইনটি কি হয়ে যাচ্ছে? 1 মাইনাসে হয়ে যাচ্ছে +3, অর্থাৎ 4 দাঁড়াচ্ছে। আর এস এর মান তোমাদের কত বলা রয়েছে? এস এর মান প্রশ্নটিতে দেখো, এস এর মান প্রশ্নটিতে বলা হচ্ছে 1640। তো সবগুলো 1640 বসার দরকার নাই, আমরা লাস্টেরটাতে 1640 বসালাম, ফাউল লাইন করার কি দরকার। এখন জাস্ট আমরা বজ্রগুণ করে দেবো এইভাবে। তাহলে 1640কে 4 দিয়ে গুণ করলে আমার কত দাঁড়াচ্ছে? আমি সেকেন্ড পেজে যাচ্ছি, -6560 সমান কি দাঁড়াবে? সামনে তো -1 গুণ আকারে রবে, তাহলে -1 সাথে যে সংখ্যায় গুণ হোক না কেন মাইনাস তো হবেই হবে। তাহলে কি দাঁড়াবে? 1 -3 টু দি পাওয়ার n। একটিকে আমি নিয়ে যাব বাঁ দিকে, প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, তাহলে দাঁড়াবে 6561, অর্থাৎ কেবল থাকবে -3 টু দি পাওয়ার n। মাইনাস কেটে দিলাম। এটি এখন 3-এর কততম পাওয়ার? এটা বের করার জন্য আমরা তোমাকে শিখিয়েছি গসাগুর মতো করে ভাগ করে নেবে। এখানে কত ইউজ করবো? 2 ইউজ করবো না, আমাদের 3-এর পাওয়ার বের করতে বলেছে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে দেবো। 3 দুগুনি 6, 3 একে 3, 3 আটে 24, 3 সাথে 21। এভাবে 3 দিয়ে ভাগ করে ধরে দেখবে কয়টি 3 বেরাচ্ছে। তো আমি আর ভাগ করছি না, যদি ভাগ করো তাহলে এভাবে তোমার বেরাবে
এখানে এক জিনিস দেখো, ভালো করে লক্ষ্য রাখো, এখানে আমাদের মাইনাস কাটা যাবে না, কেননা এর মাথায় পাওয়ার রয়েছে আর এর মাথা তো পাওয়ার নেই, এই কারণে আমরা মাইনাসটাকে কাটতে পারবো না। তো মাইনাস মাইনাসের মতোই থাকবে, মাইনাসেই থাকবে। তাহলে এটা কি -3 টু দি পাওয়ার কত দাঁড়াবে? 3 টু দি পাওয়ার 8 দাঁড়াবে। আর এটা কত দাঁড়াবে? -3 তো আছেই, উপরে থাকবে n। সূচকের নিয়ম অনুসারে এই দুটোকে কেটে দিলাম, অর্থাৎ n এর মান বেরোলো 8, অর্থাৎ 8টি পদের সমষ্টি কত? 1640, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো প্রথম সামের প্রথম সূত্র তো তোমাদের শিখিয়ে দিয়েছিলাম এবং নেক্সট পরবর্তী সূত্র তোমাদের শেখালাম, এই যে এটা, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক। 10 নম্বর কোশ্চেনটি বলেছে 8 ও 512 এর মধ্যক কত? অর্থাৎ 8 ও 512 রয়েছে, এর মধ্যক অর্থাৎ মাঝখানে একটি সংখ্যা রয়েছে, ওটি কত? তো আমি ধরে নিচ্ছি মাঝখানের সংখ্যাটি আমি x ধরে নিচ্ছি, ঠিক? কেন x ধরে নিচ্ছি? কিন্তু মধ্যক তো জানি না, এই কারণে x ধরে নিচ্ছি। আর এদের তো ডিফারেন্স সবগুলো একই হবে, অর্থাৎ কমন রেশিও আর এর মান তো সবগুলোই একই থাকবে। তাহলে এটাকে কি করব আমরা? এটাকে এখন আমরা রেশিও ফরম্যাটে অ্যান্সারটি বের করার চেষ্টা করব। অর্থাৎ ভালো করে বোঝো, আমরা যদি লিখি 2, 4, 8, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ধরো 1টি নেই, আমরা এটাকে কীভাবে লিখতে পারি? আমরা কিন্তু এভাবে লিখতে পারি, 4/2 লিখতে পারি সমান 8/4 এভাবে লিখতে পারি, কেননা দুটো তো সেমই আসবে। আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তো ওটি ঠিক এখানে আমরা ইউজ করব, এইভাবেই প্রসেসটি ইউজ করব। তাহলে প্রথমে আমরা কী লিখতে পারবো? x/8 লিখতে পারবো, আবার পরে কি লিখতে পারবো? 512/x লিখতে পারবো। আমি যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে মান বের হবে x², আর এখানে কি দাঁড়াবে? 8 × 512। এক্সকে যদি আমি স্কোয়ারকে তুলে দিই তাহলে কি দাঁড়াবে? এখানে রুট হয়ে যাবে, তাহলে কত হবে? 8 × 512। তো আমরা কি জানি? 512কে আমরা লিখতে পারি 8³। 8-এর কিউব হচ্ছে 512, তো জাস্ট লিখে নিলাম 8³। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে 8 টু দি পাওয়ার 4। এখন যদি রুট করি তাহলে বেরোবে আমাদের 8², অর্থাৎ 8×8 = 64, অর্থাৎ এর মধ্য কত? 64। এখন জানি কোনো একটি সংখ্যার স্কোয়ার করলে অ্যান্সার প্লাস এবং মাইনাসে বের হয়। যদি এখানে বলা থাকতো প্লাস তাহলে অবভিয়াসলি অ্যান্সার প্লাস হতো, যদি এখানে প্লাস না বলে মাইনাস থাকতো তাহলে অবভিয়াসলি অ্যান্সার মাইনাসে প্লাস হয়ে প্লাসে বেরাতো। কিন্তু এখানে মাইনাস প্লাস কোনোই দেওয়া নেই, তো জাস্ট আমরা কি বুঝতে পারবো? +/- 64 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক? অর্থাৎ দেখো এ নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল। তো এভাবে যদি গুণোত্তরীয় মধ্যক আমাদের বের করতে বলে তাহলে আমরা প্রথমে ধরে নেব x, এবং মধ্য সমানুপাতি যেভাবে আমরা বের করি ঠিক একই রকম প্রসেস ফলো করব, সেভাবে করলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসবে। 11 কি বলেছে? একটি সংখ্যা দেওয়া রয়েছে, 3টি সংখ্যা দেওয়া রয়েছে, যদি 3টি গুণোত্তর প্রকৃতি থাকলে x এর মান কত? তার মানে ওরা বলেছে গুণোত্তর, এগুলি গুণোত্তর প্রকৃতি, অর্থাৎ 3, 2x + 1 আর 27, এটি গুণোত্তর প্রকৃতি, কেননা প্রত্যেকটি রেশিও আমাদের সমান হবে। এই কারণে কোশ্চেনটি বলেছে গুণোত্তর প্রকৃতি থাকলে। তোমাদের একটু উলঝানোর চেষ্টা, অর্থাৎ তোমাদের বোকা বানানোর জন্য ওরা বলেছে এটি যদি গুণোত্তর প্রকৃতি থাকে তাহলে, কিন্তু এটা অবভিয়াসলি গুণোত্তর প্রকৃতি রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কোন অ্যাপ্রোচ ইউজ করব? ঠিক আগের মতো করে মধ্য সমানুপাতি বের করার প্রসেসটি ফলো করব, অর্থাৎ 2x + 1/3 আবার 27/2x + 1। দেখো কি বেরোচ্ছে আমাদের? এই 2x গুণ করলে বেরোবে আমাদের 2x + 1 তার স্কোয়ার, আর এখানে 3 × 27 অর্থাৎ 81 বের হবে। যদি উভয় পাশে স্কোয়ার তুলে দেই তাহলে কি দাঁড়াবে? 2x + 1 = এর মান কত দাঁড়াবে? 9, কারণ জানি 9-এর 81 √9। তাহলে 2x এর মান কত? 2x এর মান বেরোবে 8, আবার x এর মান কত বের হবে? 4, আর 4ই তো জানতে চেয়েছে x এর মানই, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো রিসেন্টলি আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, বাট লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করছো না। কমেন্ট দেখো, কমেন্ট করলে আমি কি হয়, কমেন্ট করলে আমরা বুঝতে পারি আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি তুমি কতটুকু বুঝতে পারছো বা কতটুকু নিতে পারছো, এটাই বোঝা যায় কমেন্টের মাধ্যমে। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা প্রথম দেখছো এবং যারা আমার পুরনো ভিডিও দেখো, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে, কেননা তোমরা জানোই আমি এরকম অঙ্ক তোমাদের দিয়ে থাকি
এবং এই অঙ্কের মাঝে ফাঁকে ফাঁকে বিভিন্ন ট্রিক এবং টিপস রয়েছে। যেমন এই 3^9 এটাকে এখন কীভাবে ভাঙাবে, দেখো এটাকে আমি তোমাকে ভাঙানো কী শেখালাম, 3^6 বা 3^3 প্লাস 3^3 প্লাস 3^3 প্লাস তো না গুণ, সরি, এভাবে করবে তাহলে শর্টকাট হবে। আবার 1024 কত এর 2 এর কত পাওয়ার কীভাবে শেখালাম, ভাগ করে শেখালাম। এইভাবে বিভিন্ন ট্রিক তোমাদের আমি শিখিয়ে থাকি। এর জন্য এইটুকু আমার রিকোয়েস্ট থাকলো সমস্ত স্টুডেন্টের কাছে, তোমরা সকলে সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমি এতদূর এগিয়েছি। আশা করছি তোমাদের ভালোবাসা আমি আরও এগোবো। ইন ফিউচার আমি আরও কিছু সংযোজন করতে চলেছি আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই সাপোর্টের প্রয়োজন। তোমরা আগাগোড়াই আমাকে সাপোর্ট করে এসেছো, এখনও সাপোর্ট করো, ঠিক আছে? এটুকুই তোমাদের কাছে পাওনা চাওয়া, ঠিক আছে, আর রিকোয়েস্ট। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 12 নম্বর অঙ্কটি কী বলেছে, ওই একই রকম রয়েছে, আর এর মান জানতে চেয়েছে, একই রকম সেম টু সেম। তাহলে কি লিখবো আমরা, 4 প্লাস 2r বাই 2r, আবার এবার কি লিখবো, 10 প্লাস 3r বাই 4 প্লাস 2r। দেখো উভয় পাশে যদি আমরা বর্গগুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 4 প্লাস 2r তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, আর এই পাশে কত দাঁড়াচ্ছে, 2r ইন্টু 10 প্লাস 3r। ওকে, দেন এটা সলভ করলে আমাদের অ্যান্সার। দেখো আমি স্কোয়ার এবার তুলতে পারবো না, আগের বার আমরা স্কোয়ার তুলেছিলাম, বাট এখানে আমরা তুলতে পারছি না। কি করব, ফর্মুলাতে ভাগ করব। এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2r স্কোয়ার। আর এই পাশে যদি গুণ করে দিই তাহলে কী হবে, 20r প্লাস 6r স্কোয়ার। তো আর স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে যাই, প্রথমে ভাঙিয়ে নিই, 4 4 16, 4 2 8, 4 2 8, 8 2 16, 16r প্লাস 4r স্কোয়ার, 20r প্লাস 6r স্কোয়ার। তো আর এর সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসি এবং 16টিকে একসাথে নিয়ে 16টিকে এক জায়গায় নিয়ে আসি। তাহলে আমরা কি করছি, প্লাস 4r স্কোয়ার প্লাস 16r, তো এটা তো রইল, মাইনাস 20r মাইনাস 6r স্কোয়ার সমান সমান মাইনাস 16। এখন যোগ বিয়োগ যেভাবে যাচ্ছে সেভাবে করে নিচ্ছি। যদি বিয়োগ করে দিই 6r বড় আছে অর্থাৎ মাইনাস 2r স্কোয়ার এখানে দাঁড়াবে মাইনাস 4r, আর এখানে তো মাইনাস 16 দাঁড়াবে। এখন দেখো আমি তিনটি সংখ্যা থেকে মাইনাস এবং 2 কমন নিতে পারবো। মাইনাস এবং 2 যদি কমন নিয়ে দেই তাহলে আমাদের কি দাঁড়াবে, মাইনাস 2 যদি কমন নিয়ে অর্থাৎ দুপাশে যদি মাইনাস 2 করে কেটে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে আর স্কোয়ার মাইনাস হবে না, তখন প্লাস হবে। আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি পুরো ফুলফিল, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে। আমি যদি মাইনাস 2কে কমন নিয়ে নেই উভয় পাশে তাহলে কি দাঁড়াবে, এখানে আর স্কোয়ার প্লাস 2r, আর এই পাশে যদি মাইনাস 2 কমন নিয়ে নেই তাহলে দাঁড়াবে আমাদের 8। তাহলে মাইনাস টু কেটে দিতে পারবো, তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের রেশিওটি 2r = 8। তাহলে সমীকরণটি ইকুয়েশনটি আমাদের এটা দাঁড়াচ্ছে। দেন এটা আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, বাট আমি বলেছি মিডল টার্ম করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট অপশন টেস্ট করো। আর এর মান দেখো বইয়ে আমাদের আর এর মান কী কী দেওয়া রয়েছে, একটি জায়গায় দেওয়া রয়েছে 1 এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন দেওয়া রয়েছে 2, সি নাম্বার অপশন দেওয়া রয়েছে -1, ডি নাম্বার অপশন দেওয়া রয়েছে -2। তো জাস্ট প্রত্যেকটি অপশন আমি ট্রাই করে দেখবো। এখানে আর এর মান যদি প্রথমে 1 ধরি, 1 নাম্বার অপশনটিকে যদি ধরি তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তো একই হয়, 2 1 2 অর্থাৎ 8 মিলছে না, তার মানে বুঝতে পারছি প্রথম নাম্বার অপশন আমাদের হবে না। দেন দ্বিতীয় নাম্বার অপশন কি রয়েছে 2, অর্থাৎ আর এর মান তো 2 ধরলাম, 2 2 2 4 প্লাস 4 2 8, 4 2 8 কেন 2 2 4, আর এর মান 2 ধরেছি আমরা অর্থাৎ 2 2 4। দেখো 4 4 8 মিল খাচ্ছে, অর্থাৎ 2 নাম্বার অপশনই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি বের হলো, অ্যান্সার বি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে ওয়ার্ড প্রবলেম দিয়েছে আমাদেরকে, বলেছে একটি ছাত্র প্রথম দিনে 2 টাকা, দ্বিতীয় দিনে 6 টাকা, তৃতীয় দিনে 18 টাকা এইভাবে সঞ্চয় করতে থাকলে অষ্টম দিনে সে কত টাকা ইনকাম করবে, অর্থাৎ 8তম দিনে কত করবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে এন এর মান 8 এর কথা বলা রয়েছে। তাহলে টি এন এর মান বের করবো। টি এন এর মান কত বের করি, এ ফর্মুলা শিখিয়েছি, এ r⁻n-1, এর মান কত 2, কমন রেশিও কত রয়েছে দেখো 3 করে রয়েছে, 3
8 মাইনাস 1, অর্থাৎ 8 মাইনাস 1 না লিখে আমি একবারে লিখছি কত 7, মাঝখানে ইন্টু আছে, হ্যাঁ, তাহলে 2 ইন্টু ভাঙিয়ে লিখবো 3 টু দি পাওয়ার 4 লিখছি, আর লিখছি 3 টু দি পাওয়ার 3 লিখছি, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 এর মান 81, 3 টু দি পাওয়ার 3 এর মান 27, জাস্ট গুণ করে দেবো, কোনোই নেই। তাহলে 7 1 কে 7, 7 2 14, দেখো 4 একটিতে অপশন রয়েছে, অর্থাৎ ডি নাম্বার অপশনে 4 রয়েছে শেষে, অর্থাৎ এটি ডি নাম্বারই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কী দাঁড়াচ্ছে 4374 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কেননা শেষে 7 1 কে 7, 7 2 14, 4 ডিজিটটা শেষে থাকবেই। এখন অ্যান্সার দেখো সবগুলো শেষে 4 নেই, অর্থাৎ এগুলো তো অ্যান্সার আমাদের হবেই না, জাস্ট ডি নাম্বারের শেষে 4 রয়েছে, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে অপশন টেস্ট করে অঙ্ক মিলানোর ট্রিক্স। তোমরা চাইলে গুণ করেও করতে পারো, কিন্তু গুণ করলে একটু মনে হয় সময় একটু বেশি লাগবে, কেননা বড় বড় সংখ্যার গুণ তো 81, 27, 2, এই কারণে এটা ট্রিক্স। আবার যদি এখানে 4 দিয়ে অপশন 2 বা 3টে থাকতো তাহলে আমাদের গুণ করে এটা বের করতে হতো। ওকে, 14 নম্বর কোশ্চেনটি বলেছে একটি ছাত্র প্রথম দিনে 2টি, দ্বিতীয় দিনে 4টি, তৃতীয় দিনে 8টি করে শব্দ মুখস্থ করে, তাহলে সে 7 দিনে অর্থাৎ সপ্তম দিন অবধি, 7th ডে অবধি কতগুলি সংখ্যা মুখস্থ করতে পারবে, অর্থাৎ টোটাল কতগুলি শব্দ মুখস্থ করতে পারবে। তার মানে কি বলছি, সামের মানে বুঝতে পারছি, টোটাল অর্থাৎ মোট কতগুলি, মোট বলেছে অর্থাৎ সাম করতে হবে। তো সামের ফর্মুলা কি, S7 ইজ ইকুয়াল টু A Rn মাইনাস 1 R মাইনাস 1, এর মান 2, কমন রেশিও কত দিয়েছে দেখো, কমন রেশিও আমাদের 2 করে রয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার কততম দিন, 7তম দিন, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1, তাহলে কি হচ্ছে 2 ইন্টু নিচে তো 1 আসছে আমি লিখছি না, 2 টু দি পাওয়ার 7 এর মান কত দেখো, এখানে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 নয়, কিন্তু শুধু মাইনাস এটা 1 নিচে, তাহলে 2 টু দি পাওয়ার 7 এর মান কীভাবে বের করতে পারি, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, আর এর মান 16, 16 ইন্টু 8, 16 ইন্টু 8 হয়ে যাচ্ছে আমাদের 128, 128 মাইনাস 1, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 2 ইন্টু 127, অর্থাৎ 7 2 14, 254টি টোটাল শব্দ সে মুখস্থ করতে পারবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 15 নাম্বার হচ্ছে গুণোত্তর প্রকৃতির চ্যাপ্টারের শেষ এবং লাস্টতম অঙ্ক। তো এই অঙ্কটিকে ভালো করে বোঝো, কি বলেছে, ওয়ার্ড প্রবলেম রয়েছে একটি আমাদের। বলেছে এক ব্যক্তি প্রথম বছরে 20 টাকা, দ্বিতীয় বছরে 40 টাকা, তৃতীয় বছরে 80 টাকা করে বেতন বৃদ্ধি পায়, তাহলে কততম বছরে তার 256 টাকা বেতন বৃদ্ধি পাবে। কততম অর্থাৎ আমাদের টি এন এর মান তো দেওয়া রয়েছে, বাট এন এর মান কততম এর মানটি জানতে চেয়েছে। তাহলে ফর্মুলা তোমরা জানি, আমরা বসিয়ে দিচ্ছি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, T1 এর মান কত দেওয়া হচ্ছে 2526 দেওয়া রয়েছে, সমান সমান এর মান কত, এর মান 20, তারপরে রেশিও কত রয়েছে, কমন রেশিও 2 করে বাড়ছে, অর্থাৎ 2 ইন্টু, আমি একটু সাইডে লিখছি, হ্যাঁ, ইন্টু 2, এন এর মান জানতে চেয়েছে n মাইনাস 1, 20 দিয়ে যদি কেটে দেই তাহলে আমাদের আসছে 128, সমান সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর 128 আমরা জানি 2 এর সপ্তম পাওয়ার হচ্ছে 128, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সূচকের নিয়ম অনুযায়ী 2 2 কেটে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে 7 ইজ ইকুয়াল টু n মাইনাস 1, একটি বাদিকে চলে গেল, অর্থাৎ n এর মান যে চলে গেল আমাদের 8, তার মানে তার অষ্টমতম বছরে 2526 টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকে আমি গুণোত্তর প্রকৃতি চ্যাপ্টারটি শেষ করলাম। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে তোমাদের। অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুবান্ধব এবং কাছের মানুষের কাছে শেয়ার করে দাও, তাদেরও শেখার সুযোগ করে দাও, তাদেরকেও জানাও কত সিম্পলভাবে আমি এই অঙ্কগুলো শিখি। ঠিক আছে, যারা ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে তো একটি রিকোয়েস্ট রাখলাম, তোমরা সবাই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। এছাড়াও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে দেখতে পারবে আমি প্রত্যেক দিন সকালে জিকে রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু কুইজ ছেড়ে থাকি। সেই কুইজে গিয়ে তোমরা অংশগ্রহণ করো, পার্টিসিপেট করো এবং তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের স্ট্রং করো। ঠিক আছে, তো থাকছে আজকে এইটুকুই, রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।